পুরোটাই ড্রামা ছিল, আর তো কিছু নয়। এবং আমি দিল্লিতে থাকা অবস্থায় আমি এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক দা দুজনে মিলে প্রেস করে আমাদের বক্তব্য সেখানেই তুলে ধরেছি। আর আমি সেখানে তো বলেছি, গোটা বছর আমরা সামলাই, একটা দিন দিল্লি দেখুক, উঠলো বাই কটক যাই, এই যে কথা, তার অর্থ কি সেটা তো আমরা গোটা বছরই দেখি। মনে এবার দিল্লির লোকেরা একটু দেখুক। মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন ওখানে একটা অপটিক্স তৈরি করার জন্য, নিজের নিচের কর্মীদেরকে জাগানোর জন্য। বেশিরভাগ তৃণমূল কর্মীরা হচ্ছে অশিক্ষিত মূর্খ, তারা কিছুই বোঝে না, কোর্ট কাচারি আইন কিছুই বোঝে না। ওখানে গিয়ে দেখেছে দিদি দিদি হাত জোর করে মাইল আউট করে কিছু একটা বলেছে ইংরেজিতে। সে ভুল ইংরেজি, খারাপ ঠিক ইংরেজি, তাতে আমি যাচ্ছি না, ইংরেজি ঠিক বলতে হবে, কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। তো কি বলেছে সেটা তো তৃণমূলের কর্মীরা বুঝতে পারছে না। এবং তার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিগণ বা বিচারপতি, আমাদের প্রধান বিচারপতি কি বলেছেন, যে আপনার উকিল অমুক বাবু আছেন, অ্যাডভোকেট অমুক বাবু আছেন, তিনি যথেষ্ট পারদর্শী, আমরা তার কথাই শুনবো। এর মানে হচ্ছে আপনার কথাটা শুনবো না। কিন্তু তৃণমূলের তরফ থেকে ওই সওয়ালের পরে রাজ্য জুড়ে তারা, এবং তারা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নয় এরকম রাজনৈতিক দলের কয়েকজন বলছেন যে কেন তিনি অগ্নিকন্যা সেটা দিল্লিতে বুঝিয়েছেন এবং গোটা রাজ্য তার পাশে এরপরে চলে এসেছে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের মনে হতে পারে। সুপ্রিম কোর্টে আপনি যে কেউ পিটিশন করলে, প্রাইভেট পিটিশন বা পার্সোনাল পিটিশন করলে আপনিও আপনার হয়ে চেঁচাতে পারেন। তো প্রশ্ন হচ্ছে তথ্য কোথায়? কোর্ট তো আপনার, আপনি একটা শব্দ বলে যাচ্ছেন এক গাদা বা এক গাদা বাক্য গুচ্ছ বলে যাচ্ছেন, কোর্ট ওই সমস্ত লাইনগুলোকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। কোর্ট তথ্য প্রমাণের উপর ভিত্তি করে চলে। উনি ডেটা কোথায় দিলেন? ওখানে কেউ মিথ্যে কথা বলে যাচ্ছে, মাইক্রো অবজারভার লাগানো হয়েছে অন্য রাজ্য থেকে। তো যখন আপনার অপোজিটের যিনি উকিল বাবু, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষে যিনি দাঁড়িয়েছিলেন আইনজীবী, তিনি যখন বলছেন যে আপনি লোক দেননি, মানে পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, সেই জন্য মাইক্রো অবজারভার অন্য রাজ্য থেকে এসে, মুখ্যমন্ত্রীর কাছে তো কোনো জবাব ছিল না। এরকম উকিল আমি তো অন্তত পক্ষে আমার কেসে লাগাবো না, যে উকিল জবাব দিতে পারে না। আমি জেলে চলে যাবো তাহলে। আক্তার আলী যিনি আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় বারবার চড়াও হয়েছিলেন, বারবার তিনি প্রতিবাদ করেছিলেন, তার বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগে কোর্টের তরফ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কোর্টের আদেশ, স্বাভাবিকভাবে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, যারা তদন্ত করছে তারা বলতে পারবে। যদি তার বিরুদ্ধে কিছু প্রমাণ থাকে, তার পরিপ্রেক্ষিতে যদি কোর্ট কিছু বলে থাকে, সেটা তো কারো কিছু করার নেই, আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। বিজেপি একটা সময় আক্তার আলীর পাশে দাঁড়িয়েছিল, হুইসিল ব্লোয়ার হিসেবে তিনি যে কাজ করেছিলেন, সেই হিসেবে এখনো আহ, তাকে আমরা ইয়ে করছি, তার সাথে আছি, তার পাশে আছি। তার মানে এটা নয় তো আমি ভালো অধ্যাপক মানে আমার সবকিছু ভালো হবে, এরকম হতে পারে না। বা আমি হুইসেল ব্লোয়ার মানে আমার সবকিছুই ক্লিন হবে, তাও হতে পারে। অনেক সময় হুইসেল ব্লোয়ার এর মধ্যেও খারাপ কিছু থাকতে পারে, সেটা তদন্তকারী সংস্থা বলতে পারে, আমরা বলতে পারবো। এসআইআর এর দিন কালকে যেহেতু শুনানি শেষ, এখনো কয়েক লক্ষ মানুষের শুনানি বাকি, বলা হচ্ছে যে হয়তো সময় পিছিয়ে যেতে পারে। নির্বাচন কমিশনের বিষয়ে তারা পেছবে কি না, পেছলে পরে বা না পেছলে পরে, তখন আমরা বলতে পারবো। কালকের দিনটা পারো, তারপরে আমরা আমাদের বক্তব্য রাখবো, রাজনৈতিক বক্তব্য আমাদের পার্টির তরফ থেকে, আমাদের যাকে ডেজিগনেট করা হবে তিনি বলবেন। বিএলওর মৃত্যু আজকেও অভিযোগ তুলে ধরা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। হরিহর পাড়ায় মায়া মজুমদার নামে এক বিএলও আত্মহত্যা করেছেন। পরিবার সেখানে বলছে যে অসম্ভব চাপের মধ্যে ছিল, কাজের চাপ। এখনো বিএলওর মৃত্যুর অভিযোগ উঠে আসছে। দেখুন, প্রথমত হচ্ছে, যে প্রশ্নটা আমি দিল্লি থেকেও তুলেছিলাম, আজও তুলছি, যে মুখ্যমন্ত্রী বলছেন যে বিএলওরা নাকি চাপে মারা গেছে। তৃণমূল কংগ্রেসও বলছে। আমি তৃণমূল কংগ্রেসের সেই কর্মীদেরকে জিজ্ঞেস করছি, আপনারা বলছেন যে চাপে বিএলওরা মারা গেছে, অথচ আপনার মুখ্যমন্ত্রী ডিএমরা বলছেন না। কারণ এখনো পর্যন্ত এই রাজ্যের কোনো ডিএম কোনো মিটিংয়ে, অলরেডি 4-5খানা মিটিং হয়ে গেছে ডিএমদের সাথে, আমাদের রাজ্যের নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদের, কোনো মিটিংয়ে মৌখিকভাবে বা লিখিতভাবে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন বা কোনো কাগজের অফিসিয়াল কমিউনিকেশন যাকে বলে, এখনো পর্যন্ত কোনো ডিএম দেয়নি যে চাপে কোনো বিএলও মৃত্যু হয়েছে। ডিএ ডিএ মামলায় কালকে রায় এলো, আপনি স্বাগত জানিয়েছেন। আজকে যখন বারবার গতকাল থেকে সরকারের পক্ষ থেকে নানান অংশ থেকে বলা হচ্ছে আমরা রায়ের কপি হাতে পাইনি, তখন আজকে সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব, তারা নবান্নের দিকে যাচ্ছিলেন রায়ের কপি জমা দিতে। একাধিকবার তাদের বাধা দেওয়া হলো।
এই যে রায়ের কপি জমা দেওয়া বা সরকারের পক্ষ থেকে ডিএতে দিতে এখনো একটা অনীহা, আপনার সামগ্রিকভাবে কি দেখছে? এবং এই রাজ্য সরকার দিয়ে দিতে চায় না, দেবেও না। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হচ্ছে, আমাদের সরকার এসে দেবে। কোর্ট তো বলেছে যে 25% এখনই দিয়ে দিতে হবে, ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে। তারপরে একটা কমিটি তৈরি করার কথা বলেছে। এই মুখ্যমন্ত্রী সামর্থ্য নেই, এ তো ভিখারি সরকারে পরিণত হয়ে গেছে। আমরা যেটা পাচ্ছি না, এখন রাজ্যের পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমরা এখনো পর্যন্ত এই রাজ্য সরকারকে সরাতে পারিনি। 26 আমরা সরাবো, কিন্তু রাজ্যের মাতালরা যদি ঠিক করে 7 দিন মদ খাওয়া বন্ধ করলে এই সরকার এমনি পড়ে যাবে। এই সরকারের বর্তমান অবস্থা হচ্ছে এরকম।